আমরা শুধু মালিক না, আমাদের কর্মচারী কর্মকর্তা যারা আমাদের সাথে আছেন সবাই আজকে পেটের তাগিদে আমরা এখানে চলে আসছি। কেন? পাদুকার উপরে, জুতার উপরে ভ্যাট আছে, আমরা সরকারের নিয়ম নীতি মেনে ভ্যাট সব দিয়ে যাচ্ছি, কিন্তু এই 150 টাকা ও তার কম মূল্যের যে পাদুকা আছে, যে চপ্পলগুলো, এগুলো রিসাইকেল করে তৈরি করা হয়। আপনারা দেখবেন রাস্তাঘাট, নদী নালায় কোনো স্যান্ডেল জুতা পাবেন না, ছেঁড়া ফাটা জুতা পাবেন না। 20 কোটি মানুষের দেশ বাংলাদেশ, এত জুতা কোথায় যায়? এই ছিঁড়া ফাটা জুতাগুলো আমরা সংগ্রহ করি, সংগ্রহ করে রিসাইকেলিং পদ্ধতিতে এই 150 টাকা বা যে জুতাগুলো আছে সেগুলোকে আমরা প্রস্তুত করি, যেটা পরিবেশের জন্য খুবই ভালো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা রেখে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বছর নতুন করে আমাদের উপর ভ্যাট আরোপ করা হয়েছে। বিগত দিনগুলিতে এই ভ্যাট অব্যাহতি ছিল, এই 150 টাকার পাদুকার উপরে কোনো ভ্যাট ছিল না, কিন্তু আজকে দেখা যাচ্ছে এই 150 টাকার বা তার কম মূল্যের যে চপ্পলগুলো আছে এর মধ্যে ভ্যাট দেওয়া হয়েছে। এটা হবে কি? লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ যারা এই ছেঁড়া ফাটা জুতাগুলোকে সংগ্রহ করতেছে সারা বাংলাদেশ থেকে, তাদের উপরে ভ্যাট ইমপ্লিমেন্ট করা হবে। দেশের পরিবেশকে হুমকির মধ্যে ফেলে দেওয়া হবে। WHO যে আপনার স্মারক আছে যে প্রতিটা মানুষের উপর স্বাস্থ্য নিশ্চিত করা, সেটা করাতে হবে। আমরা সরকার মহোদয়ের কাছে জানাতে চাই, বিনীতভাবে জানাতে চাই যে 150 টাকা এবং 150 টাকার নিচে যে রিসাইকেলের মাধ্যমে পাদুকাগুলো প্রস্তুত হয় এর থেকে ভ্যাট পূর্বের নাই অনুমতি দেওয়া হয়। আমাদের পেটে লাথি মারবেন না। আমরা খুবই ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা বড় বড় ব্যবসায়ী না, আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা দেশের পরিবেশ উন্নয়নে কাজ করছি। আমরা বৈদেশিক মুদ্রা রক্ষা করার চেষ্টা করতেছি। আমরা সরকারের কাছে বিনীতভাবে আবেদন জানাই, আমাদের পেটে লাথি মারবেন না। লক্ষ লক্ষ শ্রমিক, লক্ষ লক্ষ কর্মজীবী মানুষ এই পাদুকার সাথে জড়িত, তারা কোথায় যাবে? ভ্যাট দিলে দেশের উন্নতি হয়। হ্যাঁ, আমরা ভ্যাট দিচ্ছি, 150 টাকার উপরে যত জুতা আছে বা তার চেয়ে বেশি দামে যে যত জুতা আছে সেগুলোতে আমরা নিয়ম নীতি মেনে ভ্যাট ট্যাক্স দিচ্ছি। শুধু ভ্যাট না, আমরা ট্যাক্সও দিচ্ছি। কিন্তু এই গরিবের স্যান্ডেল, রিক্সাওয়ালার স্যান্ডেল, ঠেলা গাড়িওয়ালার স্যান্ডেল, কৃষকের স্যান্ডেলের উপর থেকে ভ্যাট প্রত্যাহার করে নেওয়ার জন্য বিনীতভাবে সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। আমার এই আহ্বানের মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সাংবাদিক ভাইরা এখানে আছেন, সবাই উপস্থিত। আপনারাও জানেন, আমার মনে হয় আমরা এই ছিঁড়া ফাড়া জুতা ড্রেন থেকে, রাস্তা থেকে, ডাস্টবিন থেকে তুলে এনে আমরা রিসাইক্লিং করে আমরা এই পণ্যকে বানাই। আমরা এই পণ্যকে 150 টাকার মধ্যে বিক্রি করি। এর উপরে যে 150 টাকা যে পণ্যের মধ্যে ভ্যাট আছে সেটা আমরা দেই, কিন্তু 150 টাকার পর্যন্ত ভ্যাট আমাদের মুক্ত ছিল। আমরা সরকারের কাছে মুক্ত চাচ্ছি। আমরা আশা করি সরকার আমাদেরকে মুক্ত করে দিবে ইনশাল্লাহ। আমরা এগুলো কেটে রিসাইক্লিং করে আমরা এই প্লাস্টিক জুতোগুলো বানাই। এই জুতোগুলো ঠেলা গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, গার্মেন্টস এরাই পায়ে দেয়। এরা পায়ে দিয়ে আজকে এরা ভালো আছে। যদি এই 15% ভ্যাট আমাদের উপরে বসে যায় তাহলে এই গরিব দুঃখী এই প্লাস্টিক মাল করবে না, কিনবে না। তাহলে আমাদের লক্ষ লক্ষ শ্রমিক ওনারা কোথায় যাবেন? ওনারা না খেয়ে মরবেন, রাস্তাঘাটে না খেয়ে মরবেন। গরিব বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে গরিব বাঁচবে। এই জন্য আমি সরকারের কাছে আপনারা আমাদেরকে আল্লাহর রাস্তায় আমাদেরকে
বাঁচান, এই গরিব বন্ধুকে বাঁচান, এই গরিব বন্ধুর থেকে আপনি ভেট তুলে নেন। এটা আমাদের দাবি। এই দাবি না মানলে আমরা পথ ছাড়বো না, আমরা আন্দোলন করতে থাকবো। কারণ আমাদের তো আর কোনো রাস্তা নেই, আমরা যাবো কোথায়? এই জন্য আমরা সরকারের কাছে আমরা চাচ্ছি আপনি আমাদের দেখেন, আল্লাহর রাস্তা দেখেন, আমরা যাবো কোথায়? আপনারাই তো আমাদের বাবা, আপনারাই সব কিছু। এই জন্য আমার আপত্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সভাপতিকে সভাপতি চেষ্টা করছি সালামান সুমন। ব্যাটের অব্যাহতি পুনর্বহাল চাই। পরিবেশ শিল্প খাতে প্লাস্টিক ও রাবারের ভয় চপ্পল ও প্লাস্টিক প্রতি জোড়া 150 টাকা মূল্য সীমা পর্যন্ত অব্যাহতির সুবিধা প্রদানের জন্য আজকে এই মানববন্ধন দিচ্ছে বাংলাদেশ পদক প্রস্তুতকারক সমিতি। এখানে যে বাংলাদেশের পতাকা প্রস্তুতকারক সমিতির আছে সমিতি তারা আজকে তাদের মানববন্ধন করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। দর্শক আপনারা দেখছেন আসলে এখানে যে ব্যাটের অব্যাহতি পুনর্বহালের জন্য এখানে তারা রাস্তায় নেমেছে। এখানে জুতা প্রস্তুতকারী সমিতির যে লোকজন রয়েছেন তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন তাদের দাবি আদায়ের জন্য। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন আজকে তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা আজকে যে মানববন্ধনে ডাকতেছে সেই মানববন্ধনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন উপস্থিত হয়েছেন। আপনারা দৈনিক দৃষ্টির ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি দেখতেছেন। আমরা দাবি নিয়েছি ভাই, আমাদের ভেট করা যাবে। আমরা গরিব মানুষ, আমাদের জুতার দাম বাড়াইছে, এই জন্য আমরা আইছি ভাই। দর্শক আপনারা আসলে যেমনটা শুনলেন এখানে যারা আন্দোলন করতে আসছে তাদের মুখ থেকে এখানে তাদের দাবি আদায়ের জন্য তারা আজকে মাঠে নেমেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে। ব্যাটের অব্যাহতি পুনর্বহালের দাবিতে তারা আজকে যে জুতা প্রস্তুতকারক ব্যবসায়ী রয়েছে তারা তাদের আজকে যে মানববন্ধন রয়েছে মানববন্ধনে আপনারা দেখছেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়েছে এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা অনড় অবস্থানে রয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি যেখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখানে তাদের ব্যাপক প্রস্তুতি নিয়েছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন এড়ানো যায় সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীও এখানে তাদের প্রস্তুতি জোরদার করেছেন। দর্শক আপনারা দেখছেন আজকে প্রেস ক্লাবের সামনে যে হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারা যে বাংলাদেশ পতাকা প্রস্তুতকারক সমিতির ব্যানারে তারা আজকে এই তাদের ব্যাট প্রত্যাহারের দাবিতে এবং তাদের যে আগে যে ব্যাট ছিল ওটা পুনর্বহালের দাবিতে তাদের আজকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে রাস্তা সম্পূর্ণটাই এখানে আটকে তারা তাদের এখানে লোকজন তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখানে ব্যাট প্রত্যাহার ব্যাট অব্যাহতি এবং
অব্যাহতি পুনর্বলের দাবিতে পাদুকা প্রস্তুতকারক সমিতির আজকে তাদের যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং প্লাস্টিক পাদুকা 150 টাকা মূল্য সীমা পর্যন্ত উৎপাদন পর্যায়ে ব্যাট অব্যাহতি পুনর্বলের জন্য তাদের আজকে জোর দাবি জানানো হয়েছে তাদের এই মানববন্ধন থেকে। দৈনিক দেশের ফেসবুক লাইভ এবং ইউটিউবের মাধ্যমে আপনারা কমেন্টস করে জানাতে পারেন এবং যারা এখন আমাদের ফেসবুক পেজ ফলো করেননি তারা আমাদের ফলো করে আমাদের সাথেই থাকুন। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে বাংলাদেশের যে পাদুকা প্রস্তুতকারী সমিতি রয়েছে তাদের যে সমিতির অধীনে আজকে তাদের মানববন্ধন প্রেস ক্লাবের সামনে উপস্থিত আছে। এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত করছে এবং তাদের দাবি আদায় তাদের জোর দাবি জানাচ্ছেন। আমাদের প্লাস্টিক পারিশ্রমিক বাংলাদেশের পরবর্তী ব্যবহার করে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই, মাননীয় উপদেষ্টা আপনি আমাদের আমাদের ব্যাগ বন্ধ হবে, ব্যাগ বন্ধ করতে হবে, আমরা বেকার হয়ে যাবো। আপনি আমাদের অহংকার ব্যবস্থা রয়েছে আপনার খবর আপনার শাসনে করে আমাদের সেটা আপনার এই নতুন পুরস্কারের অর্জনকে অনেকটা জ্ঞান করে দিয়েছে। আপনাকে বিনীতভাবে অনুরোধ করি আপনি আমাদের এই দরিদ্র জনগোষ্ঠীর 100 টাকা পর্যন্ত হওয়ার চাকরে অর্পিত করার প্রত্যাহার করে এই জনগণকে দেখান। সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্য করে করি আমাদের দর্শক, আপনারা বাংলাদেশে তৈরি করে 150 টাকা মূল্যের জুতা বিক্রি করে তাদের 150 টাকা মূল্য রেট রাখার দাবিতে তাদের আজকে মানববন্ধন, তাদের অব্যাহতি তাদের আজকে আন্দোলন। আমাদের এই সেক্টরে হাজার হাজার শ্রমিক কাজ করে কেবল জীবিকা নির্বাহ করে। আমি মহিলারা একটা বলতে চাই, আমি মাননীয় বাণিজ্য মিস্ত্রিকে বলতে চাই, আপনি আসুন দেখুন আমাদের শ্রমিকরা কিভাবে কাজ করেন, আমরা কিভাবে পণ্য উৎপাদন করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি এবং আমি বিনীতভাবে অনুরোধ করেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করেন আমাদের 10 টাকা পর্যন্ত আমরা ব্যাগ মকুব করে আমাদের বিএনপির মান উন্নয়ন করুন, নইলে আমাদের ভর্তি করে বন্ধ হয়ে যাবে, আমাদের শ্রমিক টাকা হয়ে যাবে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন যে এখানে লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করতে প্লাস্টিক ও রাবারের চপ্পলের উপর ব্যাট প্রত্যাহারের দাবিতে আজকে প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যে পাদুকা প্রস্তুতকারী সমিতি রয়েছে সমিতির উদ্যোগে তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন। তাদের দাবি আদায়ের লক্ষ্যে যে সর্বোচ্চ 150 টাকা পর্যন্ত ব্যাটের অব্যাহতিতে যে রিক্সা শ্রমিকের পায়ের চপ্পলে ব্যাট কেনেও ব্যাটের অব্যাহতি পুনর্বহাল চাই, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, রিসাইকেলিং প্লাস্টিকের চপ্পলের উপর ব্যাট প্রত্যাহার করতে হবে। বিভিন্ন দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে তারা এখানে উপস্থিত হয়েছেন।
বাংলাদেশ তালিকা প্রস্তুতকারক সমিতি কর্তৃক আয়োজিত মানববন্ধনে উপস্থিত বিভিন্ন মিডিয়া হাউসের সাংবাদিক কেন্দ্র এই ছিল এখান থেকে মিডিয়া অনলাইন সহ জেনারেল পরিষদের এবং বাংলাদেশ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সুলাইমান সুমন, দৈনিক ডেস্টিনি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা